সবটাই সামনে একটা স্পেস দেওয়া আছে। তো আমাকে একটা সিম্পল দাম জয় জগন্নাথ বন্ধুরা, ধুমধাম করে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হলো। জগন্নাথ দেবী সুভদ্রা ও বলরাম স্নান করলেন। এরপর ওনাদের জ্বর আসবে, তাই 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকবে। আর সামনেই তো রথ, তাই রথের দিন রথে করে জগন্নাথ বলরাম সুভদ্রা ওনারা যাবেন মাসি বাড়ি। তো সামনেই রথ, তাই আজকে চলে এলাম আবার রথের একটা নতুন মার্কেটে। তো চলুন দেখা যাক। আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, দেখে নেবেন আমার আগের ভিডিওতে। ওখানেও রথের মার্কেট দেখিয়েছি। ওটা মানিকতলায় খালপাড়ের ঠিক পাশে, যেখানে ঠাকুর তৈরি হয়, দুর্গা প্রতিমা, যেটা দ্বিতীয় কুমোরটুলি নামেও পরিচিত, ওখানে বানিয়েছিলাম। ওই ভিডিওটাও দেখে নেবেন। না দাদা, এত বড় না, ছোট বড় সব দেখাচ্ছে। সবটাই সামনে একটা স্পেস দেওয়া আছে। তো আমাকে একটা সিম্পল দাম বলুন। সিম্পল চাই, এত খাঁজ কাটা খাঁজ। 2800 1800। দেখুন এখানে দেখলাম সব রথগুলোই বেতের তৈরি, সঙ্গে সঙ্গে এনারা সব বসে তৈরি করছেন এখানে। আর এই রথগুলোর প্রাইস 1800 টাকা, এটাই স্টার্টিং প্রাইস। আর যে বড় রথটা দেখলাম খানিকটা নৌকার মতো দেখতে, ওর প্রাইস 7000 টাকা। যেহেতু বেতে, তার প্রাইসটা একটু হাই। আর এখানে দেখুন ছোট বাচ্চাটা কেমন রথ তৈরি করছে, দেখে সত্যি চোখটা জুড়িয়ে গেল। এত নিখুঁত কাজ এদের, এত ছোট বাচ্চা এরকম রথ তৈরি করছে। এই ফার্স্ট টাইম আমার দেখা যে রথ তৈরি কিভাবে হয়। আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্কিপ না করে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। এটি মানিকতলা ডোমপাড়ায় অবস্থিত। এটি রথগুলি নামেও প্রসিদ্ধ। আর এখন বলে দিচ্ছি আপনারা এখানে আসবেন কিভাবে। যদি আপনারা ট্রেনে করে আসেন, শিয়ালদায় নামতে হবে। শিয়ালদা থেকে বাসে, মানিকতলা বাসে উঠলেই পোস্ট অফিসে নামতে হবে। পোস্ট অফিসে নেমে ওখানে যে কাউকে জিজ্ঞেস করলেই যে ডোমপাড়া কোথায়, ডোমপাড়া বললেই দেখিয়ে দেবেন ওনারা। তো আপনারা খুব ইজিলি চলে আসতে পারবেন। এটি রথগুলির নামেও যেহেতু প্রসিদ্ধ, আপনারা এভাবেই আসবেন। তবে এই বেতের তৈরি রথগুলোর প্রাইস একটু হাই হলেও কি হবে, এই রথগুলোর কিন্তু লংজিভিটি বেশ ভালোই। ওনারাই বললেন যে 5 থেকে 6 বছর খুব ভালোভাবেই রথগুলো থেকে যায়। তবে ভালো করে প্যাকেটে র্যাপিং করে রাখতে হয়, তবে কিন্তু অনেক বছরই থেকে যায়। এটা 5 থেকে 6 বছর তো ভালোই থাকে। এদের কাছে অর্ডার দিলে 4-5 দিনের মধ্যে এনারা রথ তৈরি করে দিতে পারবেন, কেমন লাগবে সেই অনুযায়ী। আর এখানে দেখলাম পুরীর মন্দিরের আদলেও রথ রয়েছে, মাহেশের আদলেও রথ রয়েছে। বিভিন্ন রকমভাবেই রথগুলো স্ট্রাকচার রয়েছে। মোটামুটি করে দেবেন তো, কমে একটু করে দেবেন তো। এই দাদাটার ব্যবহার খুব ভালো লাগলো। আপনারা এলে এই দাদাটার সাথে যোগাযোগ করতে পারেন। এনার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর সবাই বললো রাস্তাতে, মানে অনেকেই আমাদের বললো যে এই দোকানটা থেকে কেনো, এই দাদাটার দোকান থেকে কেনো। এনার কাজ খুব ভালো, সত্যি দেখলাম এনার হাতের কাজ খুব নিখুঁত, ভালো লাগলো। আপনারা দেখতেই পারেন। এই রথগুলোর প্রাইস 2000 টাকা। সাইজটা ঠিকই আছে মোটামুটি। আর যেগুলো লাইটিং দেওয়ার জন্য আর একটু বেশি প্রাইস হবে। আর বিয়ারিং চাকা আছে নিচে। সো খুব ভালো লাগলো রথগুলো। আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন এখানে, আশা করি ভালো লাগবে। যে কিনতেই হবে তার তো মানে নেই। এই যে নিজের চোখে দেখা রথ তৈরি, আমি যেমন কখনোই দেখিনি, সত্যি চোখটা জুড়িয়ে গেল। সেরকম আপনারাও দেখতেই পারেন, ভালো লাগবে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আশা করবো একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো আসি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।